আজকের এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এখানে আমাদের বাটি বাংলার অহংকার, আমাদের প্রাণের নেতা, যার চিন্তা চেতনা সর্বদাই আমাদের উন্নয়নের কল্পনা জল্পনা, আমার রাজনীতি শিক্ষা গুরু, যার হাত ধরে আমি এসেছি আপনাদের সেবা করার জন্য, সেই মহান নেতা আমার অভিভাবক, যার চেহারার মধ্যে আমি আমার পিতার চেহারাটুকু দেখতে পাই, সর্বদাই ওনার চেহারার মধ্যে আমার জন্য একটি ভালোবাসা স্নেহ দেখতে পাই। সেই মহান নেতা আমাদের বাংলাদেশের অহংকার বাবু সঞ্জীব সেনগুপ্ত উপস্থিত আছেন এখানে। বিরাই থেকে আগত আমাদের বিরাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাহেব, মোশাররফ সাহেব, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় বরাগাবাসী, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই সেই দিনের জন্য, যেদিন আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আমাকে একটি দায়িত্ব দিয়েছিলেন পৌরসভা। আপনাদের সেই দায়িত্ব নিয়ে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সেই বিশ্বাসটুকুকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন আমার একটি লক্ষ্য, সেটি হচ্ছে আপনাদের সেই ভোটের আমানত, সেই বিশ্বাসটুকু রক্ষা করা এবং আপনাদের কাছে উন্নয়নের মাধ্যমে পৌঁছে দেওয়া। আপনারা জানেন আমাদের সেই পৌরসভার বিগত পরিষদে কি অবস্থা ছিল। পৌরসভা প্রায় 50 লক্ষ টাকা ঋণগ্রস্ত ছিল। আমি যেদিন প্রথম পৌরসভা বসলাম তখন আমার চিন্তার পাহাড় আমার মাথার উপরে পড়লো যে আমি এই পৌরসভা নিয়ে কি করবো, কোথায় যাব, যেখানে 50 লক্ষ টাকার মতো ঋণ, যেখানে ছিল প্রায় 13 মাসের বেতন ভাড়া বকেয়া, 9 মাসের কর্মচারীদের বেতন সহ অন্যান্য কন্ট্রাক্টর ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে 50 লক্ষ টাকা ছিল। পৌরসভার সেই স্বল্প আয় দিয়ে পৌরসভার উন্নয়ন করা এবং এই ঋণ থেকে পৌরসভাকে মুক্ত করা অত্যন্ত কঠিন ছিল আমার জন্য। কিন্তু আমার একটি সাহস ছিল, সেটা ছিল আমার সেই মহান নেতা, যিনি আমাকে হাত ধরে লন্ডন থেকে এখানে নিয়ে এসেছেন আপনাদের সেবা করার জন্য। আমি জানতাম উনি আমাকে ভালোবাসেন, উনি আমাকে সহযোগিতা করবেন এবং ওনার সহযোগিতা ছাড়া এই উন্নয়ন এবং এই পৌরসভাকে সাজানো কোনোভাবেই সম্ভব ছিল না। আমি ছুটে গেলাম ওনার কাছে, গিয়ে আমার সেই দুর্দশার কথা বললাম ওনাকে যে আমার পৌরসভার এই অবস্থা, আমি এই পৌরসভা দিয়ে কি করবো। উনি সর্বপ্রথম যে কাজটি আমার জন্য করেন সেটা হচ্ছে 5 কোটি টাকা একটি প্রকল্পের মধ্যে আমাকে ঢুকাই রাখবেন। সেটার নাম ছিল নগর অবকাঠামো, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো, যার মধ্যে রাস্তা ছিল, ড্রেন ছিল, কালভার্ট ছিল। পাশাপাশি উনি আমাকে স্থানীয় সরকার থেকে 50 লক্ষ টাকার একটি বরাদ্দ, ক্যাশ একটি বরাদ্দ দিয়ে দিলেন। বন্ধুরা আমার, আপনাদের কাছে এই কথাগুলো বলার একমাত্র একটি কারণ এই পৌরসভার মালিক হচ্ছেন আপনারা। আমাকে শুধু আপনারা একটি দায়িত্ব দিয়েছেন আপনাদের সেই স্বার্থ রক্ষা করার জন্য। আপনারা জানেন পৌরসভার কি চিত্র ছিল। পৌরসভার 9টি ওয়ার্ডের চিত্র ছিল এইভাবে: একটি ভাড়ার থেকে শহরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, প্রায় 30 থেকে 35টা সাঁকু ছিল। আমাদের কমিশনার সাহেব এখানে উপস্থিত আছেন, উনি বলবেন আপনাদের। আমি যখন দেখলাম যে আমার ছোট ছোট বাচ্চারা ও সাঁকু দিয়ে শহরে স্কুলে আসতে হয়, তখন আমার মনের মধ্যে একটি দাগ কাটলো যে বাচ্চাগুলো তো আমারই। ওরা কেউ সাঁকুটির পরে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে, তখন আমি কি জবাব দেবো তাদের কাছে। বিধায় প্রথমে যে সিদ্ধান্তের উপর নিলাম সেটা ছিল এইটাই যে আমরা এই পৌরসভাকে সাঁকো মুক্ত করব। আপনারা শুনে খুশি হবেন, আমার মনে হয়
আমাদের নথিপত্রে আর কোনো সাক্ষ্য নাই। বন্ধুরা আমার, এই প্রত্যেকটি সাক্ষ্যকে তুলে আমি মাটি দিয়ে রাস্তা ভরাট করে একটি রাস্তা করে দিয়েছি এবং এই রাস্তার উপরে আমরা সেই মহান সহযোগিতায় সিবিআরএমপি নামে একটি প্রকল্প একটি অংশ সরকারের, সেই অংশ দ্বারা এই রাস্তাগুলোকে প্রায় 60 ভাগ ফাঁকা পূরণ করে দিয়েছি। সবাই বলে সিবিআরএমপি নাকি এনজিও। না ভাই না বন্ধুরা, সিবিআরএমপি কোন এনজিও না, সিবিআরএমপি স্থানীয় সরকারেরই একটি অংশ। তার কাজটা হচ্ছে এইটাই, সে ওই যেখানে রাস্তা হবে ওইখানে গরিব দুঃখী মেহনতি ভাইদেরকে নিয়ে একটি কমিটি করে ওদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য তাদের প্রোৎসাহিত করে। এইটা সরকারি একটি প্রকল্প এবং সেই প্রকল্পের একমাত্র সিদ্ধান্ত নেওয়ার মালিক আমাদের এই ফানের নেতা বাবু সুরজিৎ সেনগুপ্ত। উনি যদি আমাকে এই সহযোগিতাটা না করতেন তাহলে হয়তো এই কাজটা আমার জন্য কঠিন হয়ে যেত। আমি পৌরসভার প্রায় 60 ভাগ রাস্তা ফাঁকা পূরণ করে দিয়েছি এবং ওনার মাধ্যমে। আমি কথাগুলো আপনাদেরকে বলার একমাত্র কারণ আমি ওনার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, আমি ওনাকে ইতিপূর্বে ওনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নাই। আজকে যেহেতু আপনাদের সামনে সুযোগ পেলাম, ওনার কৃতজ্ঞতা প্রকাশ করা আমি মনে করি এটা আমার বিবেকের দায়িত্ব। বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের থানা পর্যন্ত থেকে উপজেলা রাস্তা, যে মুখ্য রাস্তা, সেই রাস্তাটা অত্যন্ত ভয়াবহ ছিল। সেই রাস্তাটাকে আমি ঢাকা করে দিয়েছি। আপনারা দেখেছেন, সেটা মানগত দেখেছেন আপনারা। একটি ট্রেন করেছি বাজারের ভিতরে। আমার প্রত্যেকটি গ্রামের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তাই আমি এখন বাজারমুখী হয়ে গেছি। আমাদের শহরে প্রায় 14টি রাস্তার কাজ আমি হাতে নিয়েছি এবং টেন্ডার হয়ে গেছে। বন্ধুরা আমার, আপনারা জানি খুশি হবেন, আমাদের থানা পয়েন্ট থেকে ধরে বাজারমুখী ব্রিজ পর্যন্ত একটি টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আরেকটি টেন্ডার থানা পয়েন্ট হয়ে আপনাদের এই বড়গাঁও হয়ে সামান্য পর্যন্ত আমার নেতায় একটি টেন্ডার দিয়েছে, সেবার মূল্য প্রায় 100 কোটি টাকা। বড়গাঁয়ে আমি একবার, আমার মনে আছে, আমি এসেছিলাম একটি জানাজানো মাঝে। ওই স্কুলের সামনে আমি দেখলাম ছোট ছোট বাচ্চাগুলা, স্কুলের মধ্যে কোনো বাউন্ডারি ওয়াল নাই, ওরা দৌড়াদৌড়ি করতেছে। তখন আমার মনের মধ্যে নামাজের শেষে মনে হলো যে ওই বাচ্চাগুলা যদি ওইগুলো চলে আসে তখন যে কোনো সময় একটু দুর্ঘটনা করতে পারে। আমি আবার ছুটে গেলাম আমার নেতার কাছে। সেই নেতার সহযোগিতা আপনাদের স্কুলের বাউন্ডারি ওয়াল তাও সম্পূর্ণ হয়ে গেছে। এইটা তো হয়েছে না বাউন্ডারি ওয়াল, এইটা আমার নেতার সহযোগিতা। হ্যাঁ, ওইটা আমার প্ল্যান আছে। এরপরে আপনারা জানেন আরো এবার আমার নেতার কাছ থেকে প্রায় 16 টন বরাদ্দ নিয়ে এসেছি 2টা রাস্তার জন্য। আমাদের ওই গুলজারপাই বাড়ির রাস্তা, মন্নাসের বাড়ির রাস্তা, শিলাটির বাড়ির রাস্তা হয়ে গেছে, এইদিকে একটি রাস্তা এটা হয়ে গেছে। এইভাবে ওইখানে একটি রাস্তা আমার পৌরসভা সব আমাকে বলেছেন, আমি বলছি যে ইনশাল্লাহ সেটুকু করবো। আপনারা নিশ্চিত থাকেন ভাইরা আমার, আপনাদের উন্নয়ন বাকি থাকবে না। আমার কাছে আরো 2 বছর আছে, আমার নেতার সহযোগিতায় আমার বড়ার কোনো উন্নয়ন থাকবে না। আমার নেতা আমাকে আশ্বস্ত করেছেন, আপনাদের যে সেই দাবি, ফানের দাবি, আপনারা আমাকে বারবার আসলে বলেন যে বড়াগাঁও অন্ধকারের মধ্যে। আমার নেতা ইতিমধ্যে আপনাদেরকে বলবেন, আমি এই কথা বলতেছি না, আমি বিশ্বাস করি আজকে সেই সুসংবাদ আমার নেতার মুখ থেকে আপনারা শুনবেন, যে বিদ্যুতের কথা। যাই হোক, আমার গল্পটা লিখে বললাম, আমি আপনাদের সেই স্নেহের মানুষ, যে মানুষটিকে আপনারা ভালোবেসে একটি পরিচয় দিয়েছেন, তাই আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে 2-1টি কথা বলতে পারতেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের মনের মধ্যে যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করতেছেন, আপনারা আমাকে রাখবেন। যদি আমার কাজের মধ্যে কোন ত্রুটি বিচ্ছুতি ঘটে, আপনাদের হিসেবে মনে করে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টি রাখবেন এবং আমাকে সংশোধন করার সুযোগ করে দিবেন। আমি আপনাদের সেবক। যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে আমাদের আগামী 27 তারিখে একটি নির্বাচন, সেটি হচ্ছে স্থানীয় নির্বাচন। যেভাবে আপনারা আমাকে একটি দায়িত্ব দিয়েছিলেন আমাদের নেতার সহযোগিতায়, সেভাবে নেতা এবার আরেকটি উদ্যোগ নিয়েছেন, উপজেলাকে সাজানোর জন্য। উপজেলাকে সাজানোর জন্য আমাদের উপজেলা পরিষদের অত্যন্ত প্রয়োজন। আপনারা জানেন বিগত 5 তারিখে যে